জয় গুরু। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। স্বামী নিগমানন্দের গৃহস্থ বা ধর্ম উপদেশ। কীরূপে সংসার করিতে হয় তাহা শিক্ষা পাও নাই? সমাজ বহুদিন সেই শিক্ষা ভুলিয়া গিয়াছি। আমি আমার শিক্ষা জীবের মজ্জাগত হইয়া গিয়াছি। যদি সে জানিত যে বাড়ি, স্ত্রী, পুত্র সব আমার নয়, ভগবানের, তিনি ইচ্ছা করিলে মুহূর্তে সমস্ত কাড়িয়া লইতে পারেন। আমি স্ত্রী পুত্রের দাস মাত্র, কারণ আমি ভগবানের দাস। সুতরাং ধর্মপথে থাকিয়া তাহাদের ভরণ পোষণ করিতে বাধ্য। তাহা হইতে কিন্তু কোনো বাসনা কামনা নাই, কার্যের দোষ নাই। কেবল জ্ঞানাজ্ঞান ভেদে ফলের তারতম্য হয় মাত্র। আজিও এমন কত গৃহী আছেন যাদের কাছে প্রকৃত সন্ন্যাসী দাঁড়াইতে লজ্জা বোধ করিবেন। সংসারী পিতামাতা স্ত্রী পুত্রের সেবা করিয়া ভগবানের সমীপে আপন কার্য তৎপরতার প্রমাণ দিতেছে। সেজন্য সংসার ধর্ম শ্রেষ্ঠ। বিনা সাধনেও তারা ভগবৎ কর্ম সম্পাদন করিতেছেন। কিন্তু যাহার জ্ঞান আবরিত হইয়াছে, ভোগ লুব্ধ হইয়া আসল কথা ভুলিয়া গিয়াছে, সংসার হচ্ছে তাহার বন্ধন। সেই স্ত্রী পুত্র আপন ভোগ সুখের দ্রব্য ভাবিয়া আমার মনে করিয়া বিপথে পড়িয়া কর্মফল সঞ্চয় করিতেছে। আর জ্ঞানী স্ত্রী পুত্র আত্মীয় স্বজনকে ভগবত তত্ত্ব দায়িত্ব জ্ঞানে প্রাণ দিয়া সেবা করিয়া ভগবানের আদেশ পালন করিতেছে। ভগবান সেই সব নিষ্কামীকে বুকে তুলিয়া লইতেছেন। সংসার করিতে হইলেও শিক্ষার প্রয়োজন। আগে শিক্ষা ও সংযমের পরেই গৃহস্থ ধর্মের ব্যবস্থা ছিল। সে সমাজ নাই বলিয়া দাম্পত্য জীবন এখন কলুষিত হয়ে যাচ্ছে, পশু জীবনে পরিণত হয়ে যাচ্ছে। তাই ঘরে ঘরে রোগ, শোক, অশান্তি, কলহের আবির্ভাব হইতেছে। আমি চাই তোমরা আদর্শ গৃহী হও। শুধু সন্ন্যাসী হয়ে বনে গেলেই ভগবান লাভ হয় না। গৃহে থেকে আদর্শ গৃহী হয়ে ধর্ম সাধন করলেও ভগবান লাভ হয়। আমি সেই কথাই প্রচার করতে চাই। তোমরা শরীরে, মনে, কাজে, চিন্তায় সৎ হও, বলিষ্ঠ হও, গরিষ্ঠ হও, সত্যকে আশ্রয় করে চলো। এক সত্যই তোমাদের সব দিতে পারে। সংসারে সব থাকবে, স্ত্রী থাকবে, পুত্র, কন্যা, ভগ্নী, বিষয়, আশয়, বাড়ি, ঘর, অর্থ, নাম, যশ, কিন্তু তোমরা থাকবে নির্লিপ্ত। তোমরা ভগবানের দাস হয়ে সব তারই জন্যে করবে। তারই পিঠার্থে সুষ্ঠুভাবে তারই কাজ করে যাবে। বাইরে সব তোমরা বলবে, কিন্তু অন্তরে অন্তঃস্থলে জানবে এরা তোমার কেউ না, সব ভগবানের। এইভাবেই তোমাদের কর্মবন্ধন হতে মুক্ত করবে। এমন মধুর ব্যবহার, এমন অমায়িক আচরণ তোমরা দেখাবে, জগতে যেন সকলেরই আদরের এবং ভালোবাসার পাত্র হতে